ওকে, সো আমি আজকে 3টা ম্যাচ দেখাবো, বাট একটা কোয়েশ্চেন আমার মাথায় আসলো না। ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছে হিরো কোয়ালিফাই হয়ে গেল, আর ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারালো, এই কারণে নিউজিল্যান্ড এলিমিনেট বুঝ যাবো, বাট হাউ শ্রীলঙ্কা এলিমিনেট কী করে হলো ভাই? আচ্ছা ছাড়ো সেসব কথা। প্রথমে আসি পাকিস্তান ভার্সেস এর ম্যাচ নিয়ে, নেদারল্যান্ড ম্যাচ নিয়ে। এই ম্যাচে এই ব্লগ এটাই শুরু থাকবে, ঠিক আছে? আর ম্যাচের একটি সিচুয়েশন বলে দিই, আমি 2-0, আমি যখন আসি তখন গোল দেয় ইংল্যান্ড, বাট এখন দুইটা গোল দিয়েছে। একটা ব্যালিংহাম অসাম একটা পাস ছিল, মানে কর্নার থেকে একদম আলতোস একটা পাস দিয়েছে। আর এরপরটা হচ্ছে ইংল্যান্ডের গোট হ্যারি কেইন গোল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এদিকে আবার দুজনকে চেঞ্জ করেছে, ডিয়াস আর কি লন্ডনকে নামিয়েছে ইংল্যান্ড, ঠিক আছে? এবং যখন ইয়ের গোলটা আসছিল, কার গোলটা, ওর নাম কি, ডেলিগার, তখন ওরা 10জন ছিল, কারণ ওদের একটা প্লেয়ার ইঞ্জুরি কারণে বাইরে ছিল। আচ্ছা না, ইংল্যান্ড সাবস্টিটিউট করছে বেলিংহামকে বসে ইজি ক্যান্সে, আর ওরা দুইটা পরিবর্তন করছে পানামা, ঠিক আছে? পানামাকে এখন ডিফেন্সিভ যেতে হবে, পানামা অলরেডি এলিমিনেট, ঠিক আছে? আমি নেক্সট বার বলে দেবো কে কে এলিমিনেট হয়েছে, ঠিক আছে? আমি প্রতিবার বলে নেক্সট বার বলে ভুলে যাই, তাই এবার এক্সাক্ট বলছি নেক্সট বার বলবো। তো মোনেবা আলী যে হচ্ছে তারা বলে বা, আচ্ছা এবার আছে পাকিস্তান আছে নেদারল্যান্ডের ম্যাচ, যেখানে পাকিস্তান 126 রান করছিল 20 ওভারে, যেটা নিতে পারে না, 37 রানে হেরে যায়। 37 হেরে যায় নেদারল্যান্ড, যেখানে পাকিস্তানের হয়ে মোনেবা আলী করছে তারা বলে 12 গুল ফিরোজা। পুরো টুর্নামেন্ট চলে লাস্ট ম্যাচে 52 বলে 63 করছে, আর 15। আয়সা জাফর 29 বলে 32, 110 34। ফাতেমা সানা শেখ 7 বলে 3, 86। আয়মান ফাতেমা 6 বলে 0 সেকেন্ড। ইরাম জাভেদ সে হচ্ছে 5 বলে 40 সেকেন্ড। সাইরা জাবিন হচ্ছে 4 বলে 5, 125 সেকেন্ড। তুবা হাস হচ্ছে 4 বলে 7, 175 সেকেন্ড। এক্স হচ্ছে দুই, দুইটা আছে, একটা লেগ বাই এবং একটা ওয়াইড থেকে। ওকে, এবার বলিংয়ে যদি আসি, আইরিশ জুয়েলিং হচ্ছে 4 ওভার 19 রানে 2 উইকেট। হেদা সিয়াগাস হচ্ছে 4 ওভার 28 রানে 1 উইকেট। হানা লাডিয়ের হচ্ছে 3 ওভার 19 রানে 1 উইকেট। রবিনা রিজিকে হচ্ছে 2 ওভার 18 করে উইকেট পারে। কেওয়ালি ডিলাঙ্গি হচ্ছে 4 ওভার 24 1 উইকেট। সিলভার সিয়াগাস হচ্ছে 2 ওভার 17 আর 1 উইকেট, ঠিক আছে? 0.1 ওভার 6 হচ্ছে 34 রান, ঠিক আছে? 34 রান মানে 6 ওভারে 34 রান এনেছে দুই টিম। মনেবালা গুল ফিরোজার 75 রান, সরি 15 রান, 75 তো না, 79 রান এসেছিল। এরপরে আয়সা জাফারের গুল ফিরোজার ফাতেমা সারার হচ্ছে 8 রান, আইবা ফাতেমা গুল ফিরোজার 5 রান, ইরান জাভেদ গুল ফিরোজার 6 রান, সাইরাজ জাভেদ গুল ফিরোজার 5 রান, তুবা হাসান গুল ফিরোজার 8 রান। এবার নেদারল্যান্ডকে 89 রানেই অল আউট করে দেয়, ঠিক আছে? ও ভাই, পাড়া বাবা গোলের চান্স পেয়েছিল, 73 মিনিট অলরেডি হয়ে গেছে। দেখা যাক কী হয়, কতদূর করতে পারে। কিছুক্ষণ পর আমি ওই ম্যাচটাও দেবো, কারণ এই ম্যাচটাতে আমি অলরেডি বুঝে গেছি ইংল্যান্ডের চান্স আছে জিতার, ঠিক আছে? এটা পর আমি ওই ম্যাচটাতেই যাবো, ওই ম্যাচে কী এখন আছে আপডেট সেটা বলবো আর কি নেক্সট ব্লগের ক্ষেত্রে, কারণ এই ব্লগে এখন আর চেঞ্জ করলাম না। এইবার আসি নেদারল্যান্ডের ব্যাটিংয়ে। হেতার সিয়াগাস হচ্ছে 16 বলে 24 রান, 150 স্ট্রাইক রেট, 150 থেকে। পিবা বোলিং ওভার হচ্ছে 7 বলে 8, 142 বাবুটা দিল লেডি হচ্ছে 130, 73, 17। প্রবলেম হচ্ছে আমি দেখাতে পারছি একটা কারণে, কারণ সরাসরি দেখালে আবার বুঝতে অনেক সময় ওটাকে কপিরাইট দিয়ে দেয়। ল্যাপটপে আছে ঠিক আছে, বাট সরাসরি যদি আমি হাইলাইটস বা কোনো কিছু করি ওটা আমার কপিরাইট দিতে পারে, এই কারণে আমি লাইভ দেখাচ্ছি না, যাতে আমি ম্যাচটা পুরোটাই তোমাদের দেখে দিতাম, মানে ম্যাচের দিকে ধরতাম, তো দেখাচ্ছি না। দেখা গেছে 19 বলে 12, 106। রবিনা রিজিক হচ্ছে 11 বলে 6, 54, 5 সানিয়া খুরারা 3 বলে 0, ওয়ার ডিজে হচ্ছে 100 আইরিশ জুয়েলি হচ্ছে 1 বলে 100, হারা লাডি হচ্ছে 0 সিলভার সিয়াগাস হচ্ছে 1 বলে 0, কেওয়ালা ডিনাঙ্গে 3 বলে 0, দুইটা লেগ বাই এসছে, দুইটা এক্স এসে, দুইটা হচ্ছে হোয়াইট থেকে। আচ্ছা সারি একবার 4 ওভার 24 করে উইকেট পায়নি। ফাতেমা সারা 3 ওভার 12, 3 উইকেট। ডিয়ানা বেগা 1 ওভার 11, 1 উইকেট। নাসা সান্ডু 3 ওভার 18, 1 উইকেট। তুবা হাসান কুশান কোনো উইকেট পায়নি। আয়সা জাফর 3 ওভার 3 উইকেট। 6 ওভার এসছে কেবল 29 রান। পাটনা হচ্ছে হেডার সেগাস পেবা ওভার 31 রান। পেবিতা লেডি পিবা 4 রান। বাবুটা লেডি নিসেকেলিস হচ্ছে 19 রান। বাবুটা লেডি রবিনা হচ্ছে 22 রান। বাবুটা সানিয়া খরা 0 রান। বাবুটা লেডি ফেলে ওভার ডিজে হচ্ছে 12 রান। বাবুটা লেডি 1 রান। নাইলা ডিরের হচ্ছে 0 রান। সিলভার সিগা 0 রান। কালা ডিলাঙ্গা ঝান্না দিয়ে 0 রান, ঠিক আছে? তো
এবং এই ম্যাচ থেকে শেষ করছি। আর হ্যাঁ, একটা কথা হচ্ছে, বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপ মানে 2028-এর জন্য অলরেডি কোয়ালিফাই করে গেছে ওদের ফিমেল টিম, বিকজ যেহেতু তারা অসাম ফিনিশ করেছে তার জন্য। তো নেক্সট ওয়ার্ল্ডে দেখা হচ্ছে। গুড বাই।